ভোটের মাধ্যমে প্রতিনিধি ও জনপ্রতিনিধি নির্বাচন সচরাচর দেখা যায়। ভোটের মাধ্যমে বিভিন্ন সংগঠনে নেতৃত্ব নির্বাচনের সাথেও সবাই পরিচিত। কিন্তু শুনলে অবাক হবেন, কবরস্থান পরিচালনা কমিটি নিয়ে নির্বাচন ও ভোট গ্রহণ হবে। অবিশ্বাস্য হলেও সত্য। পাবনার চাটমোহরে এমনই এক ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় এক কবরস্থান কমিটির সভাপতি পদে। নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে চারপাশ। তবে এটি কোনো সংসদ নির্বাচন বা উপজেলা ইউপি নির্বাচন নয়। এটি মূলত একটি কবরস্থানের সভাপতি পদে নির্বাচন। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নে বালিদিয়ার মহরমখালী ও আংশিক জগতলা গ্রামে সমাজ নিয়ে গঠিত জান্নাতুল বাকি কবরস্থান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর স্থানীয়ভাবে সভাপতিসহ কমিটি গঠনের জন্য তোড়জোড় শুরু হয়। স্থানীয় রাজনৈতিক নেতারা সভাপতির পদ দখল করার জন্য মরিয়া হয়ে ওঠে। এলাকায় দেখা দেয় উত্তেজনা। সিদ্ধান্ত নেওয়া হয় ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করার। একজনকে প্রধান করে গঠন করা হয় 7 সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি। ঘোষণা করা হয় তফসিল। 2 জন 30,000 টাকা করে জামানত দিয়ে মনোনয়ন কেনার পর দাখিল করেন। একজন লড়ছে ছাতা প্রতীক নিয়ে এবং অপরজন লড়ছে 2 জন 30,000 টাকা করে জামানত দিয়ে মনোনয়ন কেনার পর দাখিল করেন। একজন লড়ছে ছাতা প্রতীক নিয়ে এবং অপরজন চেয়ার প্রতীক নিয়ে। 3 গ্রামের প্রাপ্তবয়স্ক পুরুষ ভোটার গোপন 2 জন 30,000 টাকা করে জামানত দিয়ে মনোনয়ন কেনার পর দাখিল করেন। একজন লড়ছে ছাতা প্রতীক নিয়ে এবং অপরজন লড়ছে চেয়ার প্রতীক নিয়ে। 3 গ্রামের 2 জন 30,000 টাকা করে জামানত দিয়ে মনোনয়ন কেনার পর দাখিল করেন। একজন লড়ছে ছাতা প্রতীক নিয়ে এবং অপরজন লড়ছে চেয়ার প্রতীক নিয়ে। 3 গ্রামের প্রাপ্তবয়স্ক পুরুষ ভোটার গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কবরস্থান কমিটির সভাপতি নির্বাচন করবেন। এ ধরনের নির্বাচনের মাধ্যমে কবরস্থানের সভাপতি নির্বাচন করায় অনেকের বিব্রত বোধ করছেন। কোনো নির্বাচন হয় না বেটা, তার কারণ বাংলাদেশের যে কোনো জায়গায় নির্বাচন নাই, আছে কি নাই। নির্বাচন জেনেই হচ্ছে, সেনেতে দেখাচ্ছে গেলদাম লাগতেছে না। তাই নির্বাচনটা না হয় বেশি ভালো। তার কারণ হচ্ছে কি, দেশে যাতে গোলযোগ সৃষ্টি না হয়। নির্বাচন হলেই গোলযোগের সৃষ্টি থাকে, যখন শত্রু দল দুই পক্ষই মনে করেন যে টং হয়ে থাকে না। তাই বেটা নির্বাচনটা না হয় বেশি উত্তম। 64 বছর বয়স হয়েছে, এরম নির্বাচন দেয়নি, বুঝছেন। গোরস্থানের নির্বাচন যে পর্যায়ে দেখা যাচ্ছে, সুস্থভাবে যাক ভালো লাগলে তাকে ভোট দেবো। নির্বাচন মেলাই দিয়েছি, তো এরকম তো নির্বাচন আমরা দেখিনি কোনো দিন। আগে দিয়েছি চেয়ারম্যান মেম্বারের হয়, এমপির হয়, আর তো কারো হয় না। আর এখন গোরস্থানেরও হচ্ছে না, বাপের বয়সেও দেখিনি, কিন্তু বর্তমানে এখন হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব ভালোভাবেই হচ্ছে, দেখতেছি। হ্যাঁ, কিছু লোক করছে, তখন ওটি কিছু লাইকও একবার সুষ্ঠুভাবে হচ্ছে না, ভালোই, সব ভালোভাবেই হচ্ছে। ওটা যে কিছু লোক মনে করেন পরিবাই করতেছে। হ্যাঁ, তে এরা করছে যে মারামারি হইতেও পারে, কিন্তু আসলে হবিলাই মারামারি হবিলা, একবার সুষ্ঠুভাবে নির্বাচন হবে। আসলে গোরস্থান হলো ধর্মীয় প্রতিষ্ঠান, সেখানে হলো শান্তির জায়গা। আসলে কেউ চায় না যে গোরস্থান প্রতিষ্ঠানের জায়গা হট্টগোল, মারামারি, গণ্ডগোল, ফেস্তাফেস্তা হোক। আসলে আমি দাঁড়াইছি ভাই, এখানে যেহেতু ভালো ব্যক্তি দাঁড়াইলো না, যদি ভালো ব্যক্তি দাঁড়াইতো তাহলে আমি দাঁড়াইতাম না। যে দাঁড়াইছে সে ভালো না এলাকায়, তাই আমাকে জনগণ চাইছে, তাই আমি দাঁড়াইছি। স্থগিত চাইলাম ভাই, এলাকায় পরিস্থিতি থমথমে বিরাজমান। আওয়ামী লীগের দোসররা এখনও সাথে নিয়ে তারা করতেছে, আমাদের পায়তারা করতেছে, অনেক হয়রানি করতেছে। যদি নির্বাচন হয় ভাই, গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে 100%। তাই আমি নির্বাচনটা স্থগিত চাই এলাকার শান্তির জন্য। আমার আশাবাদী ছিল নির্বাচনে যদি আমি জয় হই, আল্লাহর রহমতে নির্বাচনে অনেক কাজকর্ম করার আশাবাদী ছিল। ভালো গোরস্থানের উন্নয়ন করব, ভিতরে কিছু করার প্রয়োজন ছিল, রাস্তাঘাট, আলোর ব্যবস্থা, আরও উপরে ওই যে গেটের ব্যবস্থা, যাতে এলাকার লোক শান্তি পায়, যাতে বলতে পারে যে না, নির্বাচন হওয়ার পর ভালো কাজ করছে।